আসসালামু আলাইকুম, আমি শামসুল আজম। আমাদের ভিডিও এডিটিং ক্লাস চলতেছে। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ভিডিও এডিটিং পার্ট 5। ইতিপূর্বে আমাদের 4টা ক্লাস হয়ে গেছে, আজ হচ্ছে 5 নম্বর ক্লাস। এর আগে আমরা আহ, এই গত ক্লাসে আমরা হচ্ছে ট্রানজ্যাকশন সম্পর্কে আলোচনা করছি। আজ আমরা নতুন একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার সম্পর্কে আমরা আজকে ধারণা নেব যে আমরা আমাদের ভিডিওতে বিহেভিয়ারসটা কিভাবে ব্যবহার করব, এবং এটা ব্যবহার করার ফলে আমাদের ভিডিওটা আরো কত সুন্দর করা যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বিহেভিয়ারস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো ডিজাইন, লেখার ডিজাইন এখানে চলে আসলো। এই ডিজাইন গুলো দিয়ে আমরা কাজ করব। আমরা দেখব যে এগুলো কেমন কাজ করে, কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে প্রথমে এই বিহেভিয়ার্সটা আমি এখানে নিয়ে আসি। এটা আমি সরাসরি আমার ভিডিওর উপরেও নিয়ে আসতে পারি, অথবা আমি এখানে ক্লিক করে আমি এখানেও নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই যে বিহেভিয়ার, বিহেভিয়ার মানে হচ্ছে এমনি বাংলা শব্দই তো বোঝা যায় যে আচার ব্যবহার। হুম, এর ব্যবহারটা কেমন হবে। ঠিক আছে, মানে এ কেমন ব্যবহার করবে। এই যে একটা ভিডিও আছে, এ কেমন ব্যবহার করবে, অথবা আমরা যদি কোনো লেখা লিখি তাহলে এর ব্যবহারটা কেমন হবে, এ কিভাবে ইয়া করবে। তো আমি যদি এই যে এখানে রাখি, এই বিহেভিয়ার উপরে রাখি, তাহলে এই যে এটা কিভাবে সুন্দরভাবে আসলো, আসার পরে একটু আপ ডাউন করলো, আপ ডাউন করার পরে এ আবার চলে গেল। ঠিক আছে, আসলো, আসার পরে আপ ডাউন করলো, করার পরে চলে গেল। তো এটা আমরা ভিডিওর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমরা এই যে বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো যে ব্যবহার করি, বিভিন্ন ধরনের উপাদান গুলো যে নেই, লেখা লিখি, এগুলোতেও আমরা ব্যবহার করতে পারি। তো আমি এই যে একটা লেখা লিখে এটা ব্যবহার করে দেখাচ্ছি। এই যে আমি ভিডিওটা ওপেন করলাম, এই যে আমার লেখাটা কিভাবে আসলো। এই যে লেখাটা এভাবে আসলো, আসার পরে একটু আপ ডাউন করলো, করার পরে আবার চলে যাবে। একটু পরে চলে যাবে লেখাটা। এই লেখাটা ওইভাবে চলে গেল, মানে লেখাটা ডিজাইন করে আসলো, আসার পরে লেখাটা ডিজাইন করে আসার পরে একটু স্টে করলো, একটু অবস্থান করলো, একটু সে নড়াচড়া করলো, করার পরে আবার সে চলে গেল। অনুরূপ ভাবে আমি যদি এই ডিজাইনটা নিতে চাচ্ছি, এই যে লেখাটা আবার এভাবে চলে আসবে, এভাবে এরকম করবে, তাহলে এটা ধরে আমি এই লেখার উপরে নিয়ে আসবো, নিয়ে এসে ছাড়লাম। ছাড়ার পরে আমি আবার এটা প্লে করি, তাহলে লেখাটা আবার কিভাবে আসতেছে। এই যে এই যে লেখাটা ওইভাবে আসলো। এই যে আবার এই যে লাফালাফি করতেছে। হ্যাঁ, লেখাটা ওভাবে আসলো, লাফালাফি করলো, আবার এই যে ওভাবে চলে গেল। আচ্ছা, এখানে হয়তোবা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা একটু তৈরি করে, আহ, চারপাশটা তৈরি করে আমি ভিডিওটা রেন্ডারিং করে দেখাবো, তাহলে ভালো বোঝা যাবে। ঠিক আছে, আমি দেখাই। আচ্ছা, আমি এই প্রথম লেখাটা একটা ডিজাইন ব্যবহার করছি, এখন আমি সেকেন্ড লেখায় এই ডিজাইনটা ব্যবহার করি, এইটা। তারপরে হচ্ছে 3 নম্বরটায় আমি হচ্ছে এর এইটা না, এই ডিজাইনটা ব্যবহার করি। ঠিক আছে, আমরা যে জিনিসের উপর ব্যবহার করব, আমরা বিভিন্ন পিকচারের উপরও ব্যবহার করতে পারি, বিভিন্ন ভিডিওর উপরেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা বিভিন্ন লেখার উপরেও ব্যবহার করতে পারি। তো আমি আজকে শুধুমাত্র লেখার উপর ব্যবহার করে দেখাচ্ছি। এই যে এই ডিজাইনও ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে এই যে আমি এই বিহেভিয়ার গুলো ব্যবহার করলাম, এখানে ইউজ করলাম, তাহলে এটা এখন কেমন দেখা যাচ্ছে আমি ভিডিওটা রেন্ডারিং করে দেখাই। তো এখান থেকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন এই ডিজাইন গুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে ডিজাইন গুলো
চেঞ্জ করতে পারি, এই যে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, এগুলো আমি এর আগে দেখাই দিছি। এগুলো শুধু লেখার ডিজাইন গুলো। লেখার ডিজাইনও চেঞ্জ করতে পারি, আবার এই বিহেভিয়ারের ডিজাইন গুলো আমরা চেঞ্জ করতে পারি। এগুলো তো আমি এর আগে দেখাইছি। এই যে আহ, এতে ক্লিক করলে এটা হচ্ছে লেখার ডিজাইন চেঞ্জ হবে। আর এই যে বিহেভিয়ারের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের বিহেভিয়ারের যে এই যে এখন এখন এভাবে আসতেছে, আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা ক্লিক করে দেখবো, এগুলো আমরা কাজ করে করে দেখবো। ঠিক আছে, আমি এটা রেন্ডারিং করে জিনিসটা দেখাই। এই যে ভিডিওটা আমি প্লে করি, তারপর দেখেন কেমন দেখা যায় বিভিন্ন লেখাগুলো কিভাবে আসে। এই যে এই যে ভিডিওটা প্লে হয়েছে, এই দেখেন বিভিন্ন লেখাগুলো এই ডিজাইন করতেছে, এই যে লাফালাফি করতেছে। হ্যাঁ, ছোট, এই যে এটা আবার এভাবে আসলো। লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে একটু দেখা যাচ্ছে না, এরকম হচ্ছে। এরকম ডিজাইনটা করার ক্ষেত্রে এরকম হলো নাকি? না, ডিজাইনের করার ক্ষেত্রে হবে না, আমার এই যে ভিডিওটার কালার এবং লেখার কালার মিশে যাচ্ছে, মানে একই হয়ে যাচ্ছে এই জন্য। হুম। মানে বিষয়টা কি বোঝা গেছে? হুম। এটা হচ্ছে প্র্যাকটিস করবেন, এই বিহেভিয়ারটা নিয়ে এইটা প্র্যাকটিস করবেন, এই সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আমি তো লেখা নিলাম, আপনারা মনে করেন যে এরকম আহ আমি আরেকটু দেখাই, যেমন এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। এই যেমন এখান থেকে আপনারা হচ্ছে এর আগে ট্রানজেকশন এই অ্যানোটেশন নেওয়া শিখাইছি না? অ্যানোটেশন, যেমন একটা হুম। অ্যানোটেশন নিলেন এখানে, এই অ্যানোটেশন নিলেন, অ্যানোটেশনটায় আপনি বিহেভিয়ার ইউজ করবেন। হ্যাঁ, আপনি একটা কিছু লিখছেন, এখানে আপনি বিহেভিয়ার দিবেন। এই অ্যানোটেশনটা নেওয়ার পরে আপনি মনে করেন যে বিহেভিয়ার দিবেন। এই যে বিহেভিয়ারটা এরকম উপরে উঠবে, লাফাবে। হ্যাঁ, অথবা অথবা আমি দেখাই কোনটা নিলে ভালো। এই যে এইটা, এই যে লাফাবে, অনবরত লাফাতেই থাকবে। তো এইটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা কেমন দেখা যায়। সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম, এই দেখেন, এই যে আসলো। এই যে বিহেভিয়ারটা, এই যে নড়াচড়া করতেছে না, হুম। লাফালাফি করতেছে, হুম। এরকম লাফালাফি করবে। বিহেভিয়ারটা এরকম। আপনার হচ্ছে অ্যানোটেশনটা এরকম লাফালাফি করবে। তো এরকম ডিজাইন দিতে পারেন, অথবা আপনি অন্য ডিজাইন দিতে পারেন। আপনি লাফালাফি করবে না, এটা ডিলিট করে দিই। আপনি মনে করেন যে বলতে এটা দিয়ে দিই। এই যে উপর থেকে আসলো, আসে পরে আমার নিচের ভিডিওটা একটু নড়াচড়া করতেছে, তো এই জন্য ইয়ে হচ্ছে না, ভিডিওটার অপাসিটিটা কমে, ভিডিওর অপাসিটি কমে দিলাম। এই যে, এখন এখন বুঝতে পারবেন, মানে আস্তে আস্তে নড়াচড়া করতেছে। ঠিক আছে, হুম। হুম। আস্তে আস্তে নড়াচড়া করতেছে। এরকম যে কোনো জিনিস আপনি ভিডিও পিকচার মানে যে কোনো জিনিস আপনি ভিডিওর মাঝে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি ওইটা আপনি চাচ্ছেন যে এইভাবে আমি লাইভ করতে যাচ্ছি, মানে ওইটা জীবন্ত, ওইটা মনে হবে যে ওইটা জীবন্ত। ঠিক আছে, মনে হবে ওইটা জীবন্ত, আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। দেখেন আর একটা ব্যবহার করেন, এই যে এখন দেখেন একবার, মানে
লাফালাফি করতেছে, আবার লাইট একটু বেশি হচ্ছে, লাইট একটু বেশি হচ্ছে, লাইট একটু কমে যাচ্ছে, একটু লাইট বেশি হচ্ছে, একটু কমে যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে? হুম, আচ্ছা। আবার একসঙ্গে আপনি কিন্তু একাধিক বিহেভিয়ার ইউজ করতে পারেন। ঠিক আছে, একসঙ্গে আপনি একাধিক বিহেভিয়ার ইউজ করতে পারেন। ওই যে অ্যানোটেশন নিয়ে বিয়ের ইয়েটা নিতে হবে না? হ্যাঁ, আমি এখানে দুইটা দুইটা বিহেভিয়ার ব্যবহার করলাম, দুইটা একসঙ্গে কাজ করবে। এই যে, এই দুইটা একসঙ্গে কাজ করতেছে। একটা হচ্ছে, এর আগে কিন্তু লাইট বেশি হইতো, অল্প করে লাফাতো। এখন হচ্ছে লাইট বেশি হয়, কম হয়, অল্প করে লাফায়, ওর সঙ্গে আর একটা behavior ব্যবহার করলাম, এটা আবার জোরে লাফাচ্ছে, মাঝে মাঝে এই যে জোরে লাফাচ্ছে। তাহলে একসঙ্গে আমরা একটা বিহেভিয়ারও ব্যবহার করতে পারি, আমরা একাধিক বিহেভিয়ারও ব্যবহার করতে পারি। তাহলে এইটা আপনারা প্র্যাকটিস করবেন। বিষয়টা আহ, বোঝা গেছে নাকি? হুম, আচ্ছা, পারা যাবে তো নাকি? হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র যে জিনিসটার উপর বিহেভিয়ারটা সেট করবেন, সেই জিনিসটা নেবেন, নেওয়ার পরে ওই বিহেভিয়ারটা ধরে নিয়ে এসে ওইখানে ছেড়ে দেবেন। আপনি যদি চান ভিডিওর উপরে ব্যবহার করবেন, তাহলে ভিডিওর উপরে ছেড়ে দেবেন, তাহলে ভিডিওটাই লাফালাফি করবে, আবার ডিজাইন করবে। তো ঠিক আছে, এটা ছিল আহ আজকের ক্লাস। আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। আমাদের আরো বেশ কয়েকটা ক্লাস আছে, আর মনে হয় 3-4টে ক্লাস নিলে এগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ভালো করে বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি এবং রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।